হয়েছে আমাদের যারা ইতিহাস তৈরি করলো তাদের কথা নাম থাকে নাই। একই লড়াইয়ে একসঙ্গে হচ্ছে গোবিন্দ চুনারাম মাহাতো, আর একদিকে মরে গেল কি হাজরা, মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরাকে ভারতবর্ষের সব জায়গায় মানে জানলো, আর গোবিন্দ চুনারামকে কোনো কুর্মীরাও জানে নাই, অন্য লোকও জানলো না, কেউ জানলো নাই, ইতিহাস নাই। আর যারা আন্দোলনটা উঠাচ্ছিল সবচেয়ে বড় নেতা, যারা প্রথম ভারতবর্ষের শহীদ দরকার ছিল, সেটা ছিল আমাদের রঘুনাথ মাহাতো। কিন্তু রঘুনাথ মাহাতোর নাম আজকে আমরা জানছি কোন বইয়ের ইতিহাসে লেখা নাই। এই জন্য সামাজিক শোষণ, রাজনৈতিক শোষণ আর আর্থিক শোষণ। এইখানে আমার সামনে বসে আছে, ওর ঘর হচ্ছে পটমদা, ইটাগড় হচ্ছে সামনে। ইটাগড়ে 127টা না 28টা মৌজা ডুবেছে, ওইখানে এখনো তক্ক পয়সা পায় না। আর এখানে বলছে 16টা মৌজা ডুবেছে কুর্মীদের, আর কুর্মীদের তো চাকরি তো হইলই নাই, আর ডুবল কুর্মীদের জায়গা, আর অন্য লোকের ফল পাইল। মানে যারা দালালি করলো তারা আজকে ফল পাচ্ছে, আর কুর্মীরা উদ্বাস্তু হয়েছে। এইরকম ভাবে সারা ছোটনাগপুর এলাকায় কুর্মীদের ইতিহাস, কুর্মীদের সমাজ, চিন্তা ভাবনাকে খতম করার চেষ্টা করেছে। আজকে আমরা বলছি এসটি হব, এসটি হব, অনেক লোকে শুনছে আমার বক্তব্য। এসটি হব বললে কেউ হয় নাই। আজকে ভারতবর্ষে যে সেন্সার, ভারতবর্ষের যে আদমশুমারি, ভারতবর্ষের যে ইতিহাস আছে, তাতেই বলে রাখেছে যে কোন জায়গায় ছিল এসটি। আজকে আমরাকে কোনো ক্রমে ওরা ইতিহাস থেকে বাদ দিয়ে দিয়েছে। আজ আমরা বলছি, সেই জন্য বলেছে পুনরায় কুর্মীরা এসটি হবে। আজ আমরা আন্দোলনটা করছি, তবে এখানে ভাইবেন নাই, অনেক লোক অনেক রকম কথা বলবেন যে অজিত মাহাতো আজকে আন্দোলনটা করছে, এইরকম কোনো কথা নয়। আমাদের সঙ্গে এই জন্য বলেছি যেটা হুলহুলি টাইনে মিটিং হবে, এটা বলছে কবো হয় নাই আর কবো হবে না। এইরকম মিটিং 20 লক্ষ লোকের গ্যাদারিং হবে। আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর বাংলাদেশের প্রতিনিধি সবাই আসবে। আর আমরা বলেছি যত কর্মী নেতা আছে, এমপি, এক্স এমপি, ওদের বেটাকে ভুলে যাওয়া, এক্স এমএলএ, এক্স এমপি, এক্স মিনিস্টার সবাইকে ডাকা হয়েছে। আমরা বলেছি সবাই ঘর যাব, আর যতগুলো সংগঠন আছে সবাইকে নিমন্ত্রণ করব, আর সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে ওখানে ডাকা হবে, সবাইকে ওখানে ডাকা হবে। আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করতে চাই, কারণ যতগুলো যতগুলো সমাজ সংগঠন আছে, আমি ওদের মধ্যে সবাই এজেন্ট। কিন্তু যারা আমরাকে সমাজ চিন্তা ভাবনা, সমাজ চেতনা দিয়েছে, তারা বাঁচিয়ে আছে, ওদের কিন্তু সম্মান দেওয়ার জন্য ওইখানে যাইব। যেমন শতদল মাহাতো, এখন ওর বয়স হচ্ছে প্রায় 97 বছর বয়স, ও ঘরে আছে। শ্রীপদ বসরিয়া, রামেশ্বর মাহাতো, এইদিকে আছে আমাদের বিদ্যাভূষণ মাহাতো, আছে আমাদের কি বলে জামশেদপুরে, আমাদের ডাক্তার শশীভূষণ মাহাতো, হীরালাল ঠাকুয়া, আর ভীমচরণ মাহাতো আছে উড়িষ্যায়। সব লোকগুলোকে তাকে জড়ো করবো ওইখানে। আর যত নেতাকে বলেছি তোমরা যদি না আসবে, এইবারে কিন্তু শেষ সিদ্ধান্ত হবে এইটাই। কেন না, পূর্বীরে আমরা সত্যিকারে আজকে যে আন্দোলনটা করেছি, রথ চেকা, রেল চেকা, জিগিরজিটা, মাহুরকারে দিল্লি গেছি, যে দিল্লি লোকে জানিয়েছিল নাই, দিল্লি জানিয়েছিলি, আমরা জানিয়েছিলি কলকাতা। এত করার পরেও সরকার আমাদের কাছে বিরূপ মন্তব্য করেছে, বিরূপ হয়েছে। এইটাই কিন্তু সিদ্ধান্ত হবে কি করা যাবে। আর এই জন্য আমরা বলছি ঐতিহাসিক কুর্মালি, কুর্মী আর কুর্মালি আলাদা। কুর্মী একটা জাত, আর কুর্মালি হচ্ছে তার ভাষা, তার সংস্কৃতি, তার ধর্ম, তার রহন, চালচলন, আচার ব্যবহার, উঠন বসন সবকে নিয়ে হচ্ছে কুর্মালি।
তো আমাদের নামটা হচ্ছে ঐতিহাসিক কুরমালি জিয়াও। জিয়াও মানে বুঝছো না, মাছ দিয়াই না, তো দিয়াই সেটাকে দিয়াও মানে বাঁচা। কুরমালি জিয়াও মহাজরুয়াই, তো মহাজরুয়াইটা এইটাই হবে শান্তি। আর আমি বলেছি আমার সমস্ত নেতা নেতৃত্বকে বলছি, ওদের দমে জ্বর আছে, অজিত মাত্র এটা কি বলবে, কোন মিটিং এ কি বলছে, কারণ অজিত মাত্র বক্তব্যের কারণ ভাবে যে ওইটাই তো সিদ্ধান্ত আর ওইটাই তো করবে কু, তো কি কি বলছে। তো শুনে রাখুক সবাই, যারা রাজনীতি করে তারা ভালো করে শুনুন, যারা টিএমসি করে, যারা বিজেপি করে, যারা কংগ্রেস করে, যারা বামফ্রন্ট করে, তাদের কাছে আমার আবেদন, অজিত মাহাতো কোন রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, কোন রাজনীতি করে নাই। আমি কারো গোলামি করতে চাই নাই আর গোলাম হতে দিব নাই, কারণ এতদিন আমরা দেখেছি বামফ্রন্ট ছিল সাম্যবাদের বিরুদ্ধে লড়াই, আর কুর্মী জাতকে কি করতে হবে, কুরবানি ধর্ম আমাদের সারনা ধর্ম তাকে আনতে হবে, আর এইগুলা প্রতিষ্ঠা করার জন্য আমরা কিন্তু লড়াইটা চালাচ্ছি। এই লড়াইটা মনে রাখবেন, টিএমসির বিরোধিতা করতে আসে না এখানে, আমরা বিজেপির বিরোধিতা করতে আসি নাই, কংগ্রেসের হয় ধরম জরুয়াই, মেগাচারী ধরম জরুয়াই আগামী 4 আর 5 ফেব্রুয়ারি আপনারা যে যেখানে থেকে রেডি হয়েছেন আপনারা অবশ্যই যাবেন তো। হাত তুলো, কেন কেটে গো হাত তুলো, রেডি থাকবে সবাই, ঠিক আছে না? শুনতে পারলেন না গো? আজকে যেটা কমিটি গঠন করা হইলো, এই কমিটিটা হচ্ছে আচ্ছা আচ্ছা আনা আছে, আনা আছে সব আনে আনে দেখি 5টা এইখানে দাঁড়াবে তো, এইখানে দাঁড়াবেন আপনারা, যাদের নাম আনিছি রেডি করে 5টা আনা আছে, 5টা হয়ে যাবে তো। বন্দনা মাহাতো সভাপতি, কথা বলি পদ্মাগড় বন্দনা মাহাতো সভাপতি হয়েছে আমাদের দাঁড়াও আগে আগে দেখি কমিটি, আর আগে জানাও, আগে। সভাপতি নমিতা মাহাতো